আজকের লেকচারে আমরা শুরু করব সিএসভি ফাইল হ্যান্ডলিং ইন পাইথন, মানে পাইথনের প্রোগ্রাম লিখে কি করে সিএসভি ফাইলকে তোমরা হ্যান্ডেল করতে পারো। মানে কি করে আমরা এর আগের ভিডিও আমরা বাইনারি ফাইল হ্যান্ডলিং দেখে নিয়েছি, তার আগের ভিডিও টেক্সট ফাইল হ্যান্ডলিং এর কনসেপ্টগুলো দেখে নিয়েছি আমরা। তো যারা ওই দুটো ভিডিওসগুলো এখনো দেখোনি, ফাইল হ্যান্ডলিং কি বৃত্তান্ত, তার বেসিক আইডিয়াস নলেজগুলো তোমাদের যদি না থাকে, তোমরা কিন্তু মুভ অন করছো সিএসভি ফাইল হ্যান্ডলিং, তাহলে কিন্তু একটু হলেও কিন্তু অসুবিধা হবে তোমাদের। তো সেই সূত্রে প্রথমেই আমি বলি যে কি কাকে বলে সিএসভি ফাইল, তার বেসিক বৃত্তান্তটা প্রথমে দেখাবো, তারপর আমরা বুঝবো যে কি করে আমরা ফাইল হ্যান্ডেল করবো, মানে কি করে আমরা ডেটা রিড করব ফাইলের থেকে, সিএসভি ফাইল থেকে ডেটা রিড করব, এবং আমরা সিএসভি ফাইলে কি করে ডেটা রাইট করবো। এই দুটো জিনিস যদি মোটামুটি পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো রকম কোনো অপারেশন করতে পারবো। ডেটাকে যদি কোনোভাবে নিয়ে নিতে পারি, আমাদের প্রোগ্রামের মধ্যে ডেটা যদি কোনোভাবে চলে আসে সিএসভি ফাইল থেকে, আমরা যে কোনো রকম অপারেশন, সেটা হতে পারে রিডিং অপারেশন, কোনো সার্চিং অপারেশন হতে পারে, কোনো ডিলিট, কোনো আপডেট, যে কোনো অপারেশন কিন্তু আমরা সিএসভি ফাইলের উপর করতে পারবো। বেসিক যে সিনারিওস গুলো প্রথমে দেখবো, কি করে আমরা সিএসভি ফাইল কাকে বলে, তার ফার্স্ট উইথ দ্য সাম ডেফিনেশনস আমি স্ক্রিনে নিয়ে এসেছি। পাইথন কিভাবে কি মডিউল দেয়, যেরকম আমরা লাস্ট লেকচারে যখন বাইনারি ফাইল যখন আমরা ডিসকাস করি, তখন আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের পিকেল বলে একটা মডিউল পাইথন দিয়ে দিয়েছে। মডিউল কি জিনিস সেটাও আমার এই প্লেলিস্টে, পাইথন প্লেলিস্টের কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি। যারা এখনো মডিউল কনসেপ্টটা জানো না, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, ওখান থেকে একবার ক্লিক করে পাইথন এই প্লেলিস্টে, ইন বাংলা প্লেলিস্টে গিয়ে তোমরা ওটা ক্লিয়ার করতে পারো। যে বেসিক আইডিয়াগুলো আমি এখান থেকে কিন্তু পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। তো সেই সূত্রে এখানে কি মডিউল আছে, সিএসভি ফাইলকে হ্যান্ডেল করার জন্য কি মডিউল আছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। অনলি টেক্সট ফাইল হ্যান্ডেল করার জন্য কোনো মডিউল নেই, ওটা জেনারেলি হয়ে যায়। কিন্তু বাদবাকি যে ফাইল দুটো আমরা দেখলাম, যেটা বাইনারি ফাইল এবং সিএসভি ফাইল আমরা দেখছি এই ভিডিওতে, সেখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট একটা আমাদের মডিউল পাইথন প্রোভাইড করছে, যেটা সাহায্যে কিন্তু আমরা এরকম টাইপের ফাইলগুলোকে থেকে রিডিং রাইটিং অপারেশন, যেগুলো বেসিক অপারেশনস গুলো আছে, আমরা ফাইলের সাথে কিন্তু আমরা করতে পারবো। আর খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোনো রকম ইউনিভার্সিটি রিলেটেড এবং ক্লাস 12 সিবিএসসি দের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 12 সিবিএসসি প্লাস আইপি যারা ইনফরমেশন প্র্যাকটিস করছো, তাদের জন্য কিন্তু এই পোর্শনটা প্রচুরই ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে। তো চলে আসি, প্রথমে বুঝি আগে সিএসভি ফাইল মানে এটা কি, এটাই আমরা এখনো জানি না। প্রথমে এটা ক্লিয়ার করবো একটা ছবি দেখে, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেই ফোল্ডারে চলে এসেছি, যে ফোল্ডারের উপরেই কাজ করছিলাম গত দুটো লেকচার বা ভিডিও বলতে পারো তোমরা, যে ফাইল হ্যান্ডলিং উইথ পাইথন। এখানে দেখতে পাচ্ছ একটা আমি অলরেডি সিলেক্টেড একটা ডেমো বলে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করেছি। এটার ভেরিয়েশনটা আমি প্রথমে বলেছি, তো দেখলে বুঝতে পারবে। সিএসভি ফাইল কিছুই না, একটা এক্সেল ফাইলের একটা বলতে পারো এক ধরনের ফাইল। এক্সেল বেসিক যে এক্সেল তোমরা ফাইল তৈরি করো, সেই ফাইলই কিন্তু ওটাই হচ্ছে সিএসভি ফাইল, বাট তাদের এক্সটেনশনটা আলাদা আছে। এক্সটেনশন কি করে চেক করবে, যদি তোমরা রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে যদি তোমরা প্রপার্টিজে ক্লিক করো, প্রপার্টিজে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে, এটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে মাইক্রোসফট এক্সেল কমা সেপারেটেড ভ্যালু। সিএসভির ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। দেখো দেখে দিয়েছে কমা সেপারেটেড ভ্যালু, কথাটা আমি হাইলাইট করছি তোমাদের এখানে, আর ডটে সিএসভি দেওয়া আছে। বেসিক যদি কোনো একটা এক্সেল ফাইল তৈরি করি, তার এক্সটেনশন কি হয় সেটাও আমি এখানে করে তোমাদের দেখাচ্ছি। যদি একটা বেসিক এক্সেল ফাইল করি, দেখতে পাচ্ছ স্ক্রিনে ডেমো 1 বলে দুটো আইকনই আলাদা হয়ে গেছে। এটাতে বেসিক এক্সেল ফাইল, যেভাবে তোমরা রাইট ক্লিক করে এরকম ভাবে করো, সেভাবেই করেছি, জাস্ট ওই জায়গাটা আমি আর রাখিনি তোমার দেখার জন্য। এরকম সেম এরকম রাইট ক্লিক করে যে কোনো ডেস্কটপ বা ফোল্ডারে গিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল, যে তোমরা যে এডিশনই ব্যবহার করো, আমি 7 ব্যবহার করছি, আমি যেটাই ব্যবহার করো, এর যে এক্সটেনশন ফরম্যাটটা যদি দেখাই, রাইট ক্লিক করে আবার সেম প্রপার্টিসে গিয়ে যদি আমি এখানে দেখি এর এক্সটেনশন কি হয়, দেখলে বুঝতে পারবে এর এক্সটেনশন যে .xlsx। খুব ইম্পর্টেন্ট কথা, যে কোনো মাইক্রোসফট যখনই তোমরা এক্সেল ফাইল তোমরা বানাও, তার এক্সটেনশন হয় .xlsx। এটার একটা পার্থক্য আছে। আমরা দুভাবেই মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট বানাতে পারি। এক হতে পারে সিএসভি ফরম্যাটের বানাতে পারি, যেটা আমরা ইন ফিউচার যে কোনো জায়গায়, নট অনলি এটা শেখা শুধু এইটার পারপাসের জন্য, আমরা যখনই পরবর্তীকালে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডিপ লার্নিং এসবের উপর কাজ করি, যে ডেটা ফিডিং করি মডেলকে, আমরা সিএসভি ফরম্যাট ফাইল দিয়ে কিন্তু ফিডিং করি। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, কিন্তু প্রথম থেকেই বলছি আমি। তো সেই সূত্রে আমরা যখন আমরা যে কোনো মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট বানাই, তখন কিন্তু .xlsx ফরম্যাটে থাকে। এইটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। এই ফাইলটা আমাদের কিন্তু পাইথনকে ফিট করাতে পারবো না। আমাদের ফিট করাতে গেলে আমাদের যেটা
সিএসবি ফাইল সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমি এক্সটেনশন দেখিয়েছি, দুটো ফাইল খুললে একই রকম দেখতে লাগবে, কোন রকম কোনো কিছু বুঝতে পারবে না। আমি যদি এটা খুললাম দেখো ডেমো 1 একই রকম, যা ফিচার্স তোমরা দেখতে পাচ্ছ একই। মাইক্রোসফট এক্সেল যারা জানো, বেসিক তোমাদের আইডিয়া আছে, একদম একই জিনিস, সব রকম কাজ যা অপারেশন হতে পারে সবই সেম, কোনো কিছু আলাদা নেই। এটা আমি কিন্তু ডেমো 1 মানে যেটা আমি .xlsx ফরম্যাটের যে ফাইলটা খুলেছি, আমি সেম এটাকে কাটলাম, কেটে আবার যদি আমি এইটাকে খুলি একই দেখতে পাবে, কোনো পার্থক্য নেই। এ দেখো খুলে গেছে, দেখতে পাচ্ছ এই ডেমোর নামগুলো আমি পাই জন্য ডেমো 1 আর ডেমো 1 হচ্ছে যেটা অরিজিনাল, যেটা বলতে পারো যেটা বাই ডিফল্ট যে মাইক্রোসফট এক্সেল যে ফরম্যাটটা দিয়ে দেয়, আর এটা কিন্তু .csv ফরম্যাট। দেখো এখানে পার্থক্যটা কি হবে, আমি যদি ধরে নাও এখানে কিছু ডেটা রাখি, ধরে নাও আমি এটা সিম্পল রাখলাম রাম, এখানে রাখলাম তার ধরে নাও তার ক্লাস রাখলাম, ধরে নাও ক্লাস 5-এ পড়ে আর সে মার্কস পেয়েছে 92, ধরে নাও এটা এরকম আমি ডেটা রাখলাম, রেখে আমি এটা সেভ করে দিলাম, ইয়েস করলাম, সেভ হয়ে গেল। এবার আমরা কাটলাম, ঠিক আছে। তার মানে আমি যদি সেভ করতে বলছি সেভ করে দিই, আমাদের কিন্তু আমরা সেভ করা হয়ে গেছে। আমি এটা কেটে দিলাম, কেটে তোমাদের আরেকবার খুলে দেখাবো যে আমাদের ডেটাটা সেভ হয়েছে কিনা, দেখলে বুঝতে পারবে যে আমাদের কিন্তু ডেটাটা দেখো RAM 592 ডেটা সেভ হয়। জাস্ট দেখানোর জন্য বলছি যে ডিফারেন্সটা তোমরা কিভাবে বুঝতে পারবে। আমি সেম যদি ডেমো 1-এ যদি সেম গিয়ে কিছু আমি এটা কন্টেন্ট রাখি, ধরে নাও আমি এখানে রাখলাম সেম শাম বলে রাখলাম, শাম পে ক্লাস 7-এ পরে পেয়েছে হচ্ছে ধরে নাও 67, এরকম আমি সেভ করলাম, Ctrl+S করে দিয়েছি, সেভ হয়ে গেছে, কেটে দিয়েছি, কোনো অসুবিধা নেই। যদি খুলে দেখাই দেখতে পাচ্ছ তোমাদের এটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। দেখো দুটো ফাইলের মধ্যে এটাকে সেম ভাবে রেখেছি, কিন্তু এবার ব্যাপারটা কি, এবার দেখালে বুঝতে পারবে। যদি এই ফাইলটা সিএসবি ফাইলটা যাকে বলা হয় কমা সেপারেটেড ভ্যালু, এই ফাইলটা যদি রাইট ক্লিক করে আমি যদি নোটপ্যাড দিয়ে খুলি, ওপেন উইথ নোটপ্যাড করি, দেখো কি দেখায়, বা নোটপ্যাড বলতে পারো, ওয়ার্ডপ্যাড, যেটাই তুমি বলতে পারো, তোমাদের যেটা অ্যাভেলেবেল আছে তোমাদের স্ক্রিনে, আমার কাছে ওখানে নোটপ্যাড আছে যদিও বা। এই নোটপ্যাডে ক্লিক করে যদি আমি জাস্ট ওয়ান্স করে দেখাচ্ছি তোমাদের, খুললে কিরকম দেখতে লাগবে দেখো, ডেটাটা তোমাকে দেখতে পাচ্ছ, দেখো RAM, 5,92 তোমরা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে আসলো, মানে কমা সেপারেট ভ্যালু যখন আমরা নোটপ্যাড দিয়ে খুলি, সেটা যে কোনো ভ্যালু ডেটাগুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করি, এই জন্য নাম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু বা সিএসবি ফাইল। এই ফাইলের স্ট্রাকচার কনসেপ্টটাকে ভালো করে বোঝা দরকার, রাদার দেন আমরা পাইথনে ঢুকে তাদের ওয়ার্কিং দেখার আগে এগুলো কনসেপ্টটা ভালো করে তোমাদের ক্লিয়ার হওয়া দরকার। কিন্তু সেম দেখো ডেমোর মধ্যেও, ডেমো 1-এও কিন্তু আমার ডেটা আছে, আমি যদি এইটাকে রাইট ক্লিক করে যদি ওপেন উইথ আমি খুলতে যাই নোটপ্যাড, এটা কিন্তু খুলতে যখন খুলবো কিরকম একটা ভুলভাল জিনিসপত্র দিল, দেখে বুঝতে পারলে? এটাই ইম্পর্টেন্ট গল্প যেটা আমি এখানে দেখালাম। যদি তুমি সিম্পল দেখো ডেমোটা পাশে খোলা আছে, আর ডেমো 1 হচ্ছে .xlsx ফাইল, যেটা ডিফল্ট আমাদের মাইক্রোসফট এক্সেল এর ফরম্যাট, আর সেটা আরেকটা হচ্ছে আমাদের ডেমো, যেটা কিনা সিএসবি, যেটা আমরা সেভ করেছি। তো সেটা কিন্তু আমাদের নোটপ্যাডে ক্লিয়ারলি শো হচ্ছে, কিন্তু রাদার দ্যান ডেমো 1 শো হচ্ছে না। এটাই দুটোর পার্থক্য। আমি এই কারণেই প্রথমে দেখালাম যে একটা নর্মাল এক্সেল ফাইল যেটা ডিফল্ট ফরম্যাট এক্সটেনশনে দেয়, তার কিন্তু ডেটা আমরা নোটপ্যাডে খুলে দেখতে পারি না, এটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে। রাদার দ্যান যদি এটা সিএসবি ফাইল হয়, আমি এক্সেলেরই কাজ করছি কিন্তু এটা সিএসবি ফরম্যাটে যদি সেভ করা থাকে, তাহলে কিন্তু আমরা ডেটাগুলোকে কিন্তু নোটপ্যাডে আমরা খুলে দেখতে পাবো। তাহলে তুমি সিম্পল বুঝতে পারছো যে নোটপ্যাড খোলা মানে সে টেক্সট ফাইল গল্প। তাহলে আমি যে কোনো নোটপ্যাডে কোনো ডেটা যদি রেখে, সিম্পল ডেটা কমা দিয়ে রেখে যদি তার নামটা .csv ফাইল দিয়ে সেভ করি, তাহলে আমরা এক্সেলেও দেখতে পারবো এবং আমরা নোটপ্যাডেও খুলে কিন্তু রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করেও কিন্তু দেখতে পাবো। এটা হচ্ছে ফার্স্ট সিনারিওর কথা, কিন্তু এখান থেকে ক্লিয়ার করলাম ডিফারেন্স বিটুইন এক্সেলের ডিফল্ট যে ফরম্যাট XLSX ফাইল আর একটা হচ্ছে তোমার সিএসবি ফাইলের কি বেসিক পার্থক্য। আমরা ইন ফিউচারে যাই কাজ করব সবই কিন্তু সিএসবি নিয়ে কাজ করব। এখান থেকে আমাদের জনার শুরু হয়ে যায় সিএসবি ফাইল হ্যান্ডলিং, যে জনারটা আমাদের এই পোর্শন থেকেই শুরু হয়ে গেল, এবং ইন ফিউচার যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে যারা প্রজেক্ট বা কাজ করবে, তারাও কিন্তু এরকমই এক্সেল ফাইলের তোমরা ডেটা কিন্তু মডেলকে ফিট করবে, এই ফাইলটাই কিন্তু হবে। এখান থেকে একটা বেসিক একটা জনার অফ আইডিয়া আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসলাম আমাদের থিওরিটিক্যাল স্ক্রিনে, যেখানে আমরা কিছু রকম যেগুলো বুঝলাম সেইগুলোই মোটামুটি আমরা কিন্তু একটা থিওরিটিক্যাল আইডিয়া বলতে পারো, একটা তার ডেফিনেশন বেসিস বা একটা আইডিয়া আমরা এখান থেকে নেবো। যেটা আমরা এক্ষুনি বললাম যে সিএসবি ফাইল মানেই হচ্ছে যেটা আর ডেলিমিটেড ফাইল উইথ স্টোর সাম ট্যাবুলার ডেটা, মানে এটা কিছু টেবিল স্ট্রাকচারে কোনো ডেটাকে আমাদের স্টোর করার জন্য আমরা সিএসবি ফাইল নর্মালি ইউজ করি। সিএসবি ফাইলের বেসিক যে ডেলিমিটার কথা, ডেলিমিটেড বা ডেলিমিটার কথাটার মানে কি, যে ডেটাগুলোর মাঝখানে যে রাম লিখেছিলাম, কমা দিয়ে লিখেছিলাম ক্লাস 5-এর পরে, আর 97 মার্কস পেয়েছে, এই যে কমাটাকে বলা হয় ডেলিমিটার বলা হয়। ঠিক আছে, সিম্পল কথা, কিচ্ছু না।
এই ডেলিমিটার মানে হচ্ছে এটা যখন পরবর্তীকালে স্টোর হবে যে টেবিল স্ট্রাকচারে কমার রেসপেক্টে একটা তোমাদের রো বা আমাদের এক একটা কলমে কিন্তু চলে যাবে, বেসিক গল্পের মধ্যে যদি আমি বলি। আর এখানে ডেলিমিটারটা কি ব্যবহার করা হচ্ছে, কমা আমরা ডেলিমিটার হিসেবে ব্যবহার করি, এই জন্য নাম এসছে কি আমাদের সিএসভি ফাইল, কমা সেপারেটেড ভ্যালু এর ফুল ফর্ম। ইম্পর্টেন্ট কথা, অনেক সময় আমাদের এমসিকিউজ পারপাসে কিন্তু আমাদের এটা দিতে পারে। সিএসভি ফাইল শুধু আমরা কমা দিয়েই আমরা ডেলিমিটার ব্যবহার করতে পারি না, আমরা চাইলে অন্যরকম আরো অনেক রকম ডেলিমিটার ক্যারেক্টার ইউজ করতে পারি, যেরকম আমাদের এরকম যে কোনো রকম আমাদের সিম্বল যেগুলো আছে, যেরকম যে অর সিম্বল এরকম ইউজ করতে পারো, বা আমরা যে কোনো রকম সিম্বল, যে অ্যান্ড সিম্বল, এরকম অনেক সিম্বল, @ সিম্বল, এগুলো অনেক রকম সিম্বল যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যাজ আ ডেলিমিটার। যেটা আমাদের ইচ্ছা আমরা এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, শুধু কমা দিয়েই করতে পারবো তা না, আমরা যে কোনো রকম ইউজেস ডেলিমিটার কিন্তু চাইলে কিন্তু আমরা করতে পারবো। যেহেতু এখানে কথা বলেছে সিএসভি ফাইল আর দা টেক্সট ফাইল, যেহেতু দেখতে পাচ্ছ এখানে কি আমরা ডট আমরা নোটপ্যাড দিয়ে খুলছি, নোটপ্যাডে যেরকম আমরা বিগিনিং আমরা যেটা টেক্সট ফাইল হ্যান্ডলিং পড়েছিলাম সেমই জিনিস অ্যাকচুয়ালি নোট ফাইলের মধ্যেই কিন্তু বাই ডিফল্ট ডেটাগুলো আমরা স্টোর করছি। তাহলে সেই সূত্রে আমরা মোটামুটি যে টেক্সট ফাইলের অ্যাপ্রোচটা যেটা আমরা করেছি সেটা আমরা মোটামুটি কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আলটিমেট ডেটাগুলো যখন উঠছে, আমরা স্প্লিট ফাংশন অলরেডি পড়েছিলাম, আমরা স্প্লিট ফাংশনটা স্ট্রিংয়ে পড়েছি, যে স্প্লিট দিয়ে আমাদের কমার রেসপেক্টে ভ্যালুগুলোকে আমরা কেটে 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 আমরা করতে পারি। একই জিনিস, মানে সিএসভি ফাইলটাকে অ্যাজ আমরা টেক্সট ফাইলের মধ্যে এরকম ডেটা রেখে সেটা কমা দিয়ে স্প্লিট করে করতে পারি, এই জিনিসপত্রগুলো ম্যানুয়ালি আমরা করতে পারি। আর নর্মালি ডেটাগুলোকে যে RAM 596 এগুলো যদি আমরা এ ফাইলে রাখি, সিম্পল টেক্সট ফাইলে রাখি, রেখে এগুলো তুলে নিয়ে কমা দিয়ে একটা সেপারেট করে করে একটা জায়গায় রাখি, পারলে কিন্তু আমাদের করতে পারি। কিন্তু এসব ঝামেলা করব না। কেন করব না? কেন কি আমাদের একটা সিএসভি মডিউল আমরা পাইথন আমাদের প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে? আমাদের মোটামুটি একটা সিএসভি মডিউলের ব্যাপার পাইথন দিয়ে দিয়েছে, তো সেই মডিউলটা ব্যবহার করে এই কাজগুলো করতে পারবো। আমাদের আর ঝামেলা রাখিনি, আমরা চাইলে এটাকে ম্যানুয়ালিও করতে পারতাম। সিম্পল আমরা যেরকম টেক্সট ফাইলের যা অ্যাপ্রোচ ফলো করেছি, করে কাজ করেছি, সেম আমরা টেক্সট ফাইলের মধ্যেই কিন্তু ডেটাগুলোকে এইভাবে স্টোর করে সেম ভাবে প্রসিড করতে পারতাম উইথ দ্য হেল্প অফ স্প্লিট ফাংশন। আমরা কমাকে যদি স্প্লিটে দিয়ে দিতাম তাহলে কি হয়ে যেত, সিম্পল স্প্লিট কি করে, একটা লিস্ট রিটার্ন করে। যদি ধরে নাও আমাকে এখানে রো RAM 5 এরকম যদি চলে আসে, তাহলে কি হবে, রামের রেসপেক্টে লিস্ট হয়ে যাবে, রাম হয়ে যাবে একটা সেলে চলে যাবে, লিস্টের 5 একটা সেলে চলে যাবে, 97 একটা সেলে চলে যাবে। কিন্তু আমাদের এরকম কিন্তু লিস্ট তৈরি হয়ে যাবে, স্প্লিট ফাংশনে দিলেই কিন্তু লিস্ট তৈরি হয়ে যায়। তো এটা মোটামুটি কিন্তু আমরা কনসেপ্ট জানি, কিন্তু তা আমরা রেজাল্ট আমরা এইভাবে করবো না, আমাদের বাই ডিফল্ট একটা অ্যাপ্রোচ দিয়ে দিয়েছে। আমরা সেই মডিউলসটাকেই শিখবো এখানে এই লেকচারে, যে সিএসভি মডিউল যেটা পাইথন দিয়ে দিয়েছে সিএসভি ফাইলকে হ্যান্ডেল করার জন্য, তারই বেসিক একটা আইডিয়াস কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করবো। আমাদের যে সিএসভি মডিউলের মধ্যে বেসিক্যালি পাইথন কি কি প্রোভাইড করে সেটা নিয়ে আগে দেখবো। তো অবভিয়াসলি সিএসভি মডিউলের সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের রিডিং যে ফাংশনালিটি এবং রাইটিং ফাংশনালিটি, এটা ট্যাবুলার ফরম্যাটে সিএসভি ফাইলে এটা কিন্তু আমাদের স্পেসিফিক্যালি দিয়ে দেয়। এখানে মেনলি কি আছে, ইটস প্রোভাইড টু স্পেসিফিক টাইপস অফ অবজেক্ট। দুটো অবজেক্ট আমাদের সিএসভি মডিউল থেকে আমরা পাই, একটা হচ্ছে রিডার অবজেক্ট, একটা হচ্ছে রাইটার অবজেক্ট। এটাই নিয়ে আমরা খুব স্টাডি করব, ঠিক আছে? টু রিড অ্যান্ড রাইট ইনটু দ্য সিএসভি ফাইল, মানে দুটো অবজেক্ট আমাদের প্রোভাইড করে, যেরকম যেটা বলতে পারো ফাংশনও ওয়ান কাইন্ড অফ বলতে পারি, যেটা যে দুটো ফাংশন প্রোভাইড করছে রিডার এবং রাইটার, যেটা সাহায্যে কিন্তু আমরা কাজ করব। দ্য সিএসভি মডিউল রিডার অ্যান্ড দ্য রাইটার অবজেক্ট reads and write the delimited sequence record into the CSV file। মানে সিম্পল কথায় বলতে যে এই দুটোর সাহায্যে আমরা ডেলিমিটেড সিকোয়েন্স মানে ওই কমার রেসপেক্টে কিন্তু ডেটাগুলোকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমাদের সেলে কিন্তু বসিয়ে দিচ্ছে। তো এই CSV ফাইলকে আমাদের ইম্পোর্ট করতে গেলে আমাদের কথাটা লিখতে হবে যে ইম্পোর্ট সিএসভি, ঠিক আছে? ইম্পোর্ট সিএসভি লিখলেই কিন্তু আমাদের কিন্তু ফাইলের মধ্যে আমরা যে প্রোগ্রামটা করব তার মধ্যে এই ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে, মানে সিএসভি যে আমাদের মডিউলটা আমাদের লিঙ্ক হয়ে গেল প্রোগ্রামের মধ্যে। তারপর আমরা এই দুটো অবজেক্ট রিডার এবং রাইটারগুলো কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। কিভাবে করব, কি বৃত্তান্ত, থিওরিটিক্যাল অ্যাপ্রোচে প্রথমে দেখছি, তারপর আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একদম লাইভ দেখবো, কোনো চিন্তার বিষয় নেই। আগে থিওরির কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, তাহলে এই জিনিসটা আমরা বেসিক্যালি আরো জিনিসটা ভালো করে আমরা বুঝতে পারবো। সিএসভি যে রাইটার বললাম, যে আমাদের যে অবজেক্টটা আছে সেটার উপর আমরা একটু কাজ করব। তো প্রথমে দেখতে পাচ্ছ যে সিএসভি এই যে রাইটার বলে যে অবজেক্টটা, যেটা সাহায্যে আমরা কি আমাদের সিএসভি ফাইলে আমরা রাইট করতে পারি। তো অবভিয়াসলি এটা সিএসভি ফাইলের মধ্যে আছে, ভালো করে কতগুলো ক্লিয়ার করে নাও। ব্যাপারটা কিভাবে বৃত্তান্তের ফলো আপটা কিভাবে হয় সেটাই আমরা এখান থেকে এই ছবি দ্বারা এখানে বুঝবো আমরা। তারপর প্র্যাকটিক্যালি গিয়ে আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যাল তো দেখলে বলে দিলাম যে এই ফাংশন ইউজ করলে কাজটা হবে, বাট কাজটা অ্যাকচুয়ালি কি করে হয় তার একটা আইডিওলজি এখান থেকে আমরা এখানে ক্লিয়ার করে যাবো। তো প্রথমে কি বলছি যে সিএসভি ডট রাইটার, যে আমরা যদি এভাবে কল করি, অবভিয়াসলি সিএসভি মডিউলের মধ্যে রাইটার ফাংশন যেটা বলেছিলাম এটাকে অবজেক্টও বলতে পারো, এটা একটা আমাদের ফাংশন অ্যাকচুয়ালি, যেটা সাহায্যে কি রিটার্নস আ রাইটার অবজেক্ট
which write data into the CSV file। মানে এই ফাংশন দিয়ে একটা বলে না একটা দায়িত্ববান লোক এরকম ভাবে ভাবো যে কিনা দায়িত্ব নিয়ে রাইটিং করাবে। এই অবজেক্টটাকে সিম্পল বাংলা ভাষায় ভাবো, একটা দায়িত্ববান লোকের কথা ভাবো যার নাম কিনা রাইটার বলে একটা নাম, তার সেই লোকটার দায়িত্ব নিয়ে কিন্তু CSV ফাইলে রাইট করাবে। এইবার গল্পটা এখানে আমরা দেখবো, দুটো আমাদের বাই ডিফল্ট ফাংশন দেয় যেটা সাহায্যে আমরা করি। একটা হচ্ছে রাইট রো আর একটা হচ্ছে রাইটার রো, মানে বা রাইট রো বলতে পারো, রাইট তারপরে রো তারপরে হচ্ছে রাইট রোজ। তাহলে মোটামুটি বুঝতে পারলে এটা কি, এইটা যে কল করবো আমরা এই রাইটার অবজেক্ট দিয়ে কল করবো। ভালো করে ক্লিয়ার করে নাও, আমাদের ব্যাপারটা হচ্ছে CSV ফাইলের মধ্যে যে মডিউলটা রয়েছে, এই যে CSV ফাইল যে মডিউল, তার মধ্যে আমাদের এই রাইটার ফাংশনটা আছে, যেটা দিয়ে কল করলে আমরা কি পেলাম, একটা রাইটার অবজেক্ট পেলাম। ধরে নাও এটাকে হাইপোথেটিক্যাল বলছি WR, সে ব্যক্তিটার নাম, এই যে ব্যক্তিটা ড্র করেছি পাশে WR। এবার আমরা কি করব, আমরা কিন্তু CSV দিয়ে কল করব না রাইট রো আর রাইট রোজ, এই WR দিয়ে আমরা কল করব। ঠিক আছে, এই WR ভালো করে ক্লিয়ার করে দেখো, রাইটার অবজেক্ট দিয়ে আমরা কিন্তু রাইট রো মানে একটা রোকে আমাদের CSV ফাইলে রাইট করার জন্য আমরা রাইট রো ব্যবহার করব, আর মাল্টিপল রোকে রাইট করার জন্য আমরা রাইট রোজ কিন্তু ব্যবহার করব। সেই সূত্রে আমরা কি করলাম, WR ডট দিয়ে আমরা রাইট রো ব্যবহার করতে পারি, বা আমরা আরেকটা দিয়ে আমরা কি WR ডট দিয়ে রাইট রোজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমি পুরো কথাটা লিখলাম না এখানে, মোটামুটি বুঝতে পারছো, রাইট রোজ। তাহলে আমাদের কে কল করবে এই ফাংশনগুলোকে, আমাদের রাইটারের অবজেক্ট যে রিটার্ন করলো, CSV ডট রাইটার যখন লিখে আমরা যে অবজেক্টটা রিটার্ন করবে ধরে নাও WR, সেই WR দিয়ে কিন্তু এগুলো কিন্তু আমরা এই ফাংশনগুলো কিন্তু অ্যাক্সেস করবো। এটাই এখানকার খুব সুন্দর লিঙ্কটা। আমরা বাই ডিফল্ট যখন আমরা আগে দেখেছিলাম, আমরা ওপেন করে যে ফাইলের একটা আমরা পেতাম, টেক্সট ফাইল বাইনারি ফাইলের আইডিয়াগুলো মোটামুটি ক্লিয়ার করেছিলাম, যে ফাইলের অবজেক্ট আসতো, সেই অবজেক্ট দিয়ে আমরা কিন্তু ফাইলের যে রিড রাইট ফাংশনগুলোকে কল করতাম। কিন্তু এখানে কনসেপ্ট একটু আলাদা, এখানে আমাদের রাইটারের অবজেক্ট যেটা পাবো সেটা দিয়ে আমাদের এই ফাংশনগুলো কিন্তু একটু কল করতে হবে। যেরকম রাইট ওয়ান রো অফ ডেটা ইনটু দ্য রাইটার অবজেক্ট আর রাইট মাল্টিপল রো ইনটু দ্য রাইটার অবজেক্ট। এখানে কথাটা একটা খুব ইম্পর্টেন্ট বললো, যে আমাদের এই রাইটার অবজেক্টে কিন্তু আমাদের ডেটাগুলোকে রাইট করা হচ্ছে রাদার দেন CSV ফাইল। এটার কনসেপ্টটাকে প্রথমে জানতে হবে যে কি ব্যাপারটা হচ্ছে, এই পরের প্রসিডিউরটা তলায় লেখা রয়েছে, গেলেই বুঝতে পারবে। এই ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। ধরে নাও আমাদের একটা কিবোর্ডে তোমরা এখান থেকে ডেটা রাইট করছো, দেখতে পাচ্ছ কিবোর্ড থেকে আমাদের ডেটা রাইট হয়ে কোথায় গেছে, এই আমাদের এই ইউজার ডেটা যেটাই আসছে এটা আমাদের এখানে প্রোগ্রামে ঢুকছে। ঠিক আছে, এটা এই যে ডেটাটা ঢুকছে, এইটা কি করছে, এই CSV যে রাইট রো বা রাইট রোজ যে ফাংশনটা, এ আমাদের কনভার্ট করছে কি, রাইটার অবজেক্টে কনভার্ট করছে। তাই জন্য আমরা কি কল করতাম, আমরা এই রাইট রো বা রাইটার্স রো যে আমাদের বেসিক্যালি এই ফাংশন দিয়ে আমাদের কি করলাম, আমরা কনভার্ট করলাম, কিসে কনভার্ট করলাম, আমাদের রাইটার অবজেক্টে। রাইটার অবজেক্ট কি করবে, রাদার দেন তারপর এটাকে কনভার্ট করবে কোথায়, CSV ফাইল ফরম্যাটে কনভার্ট করবে। কেন কি, দেখো CSV মানে কি, আলটিমেটলি কি আমরা জানি যে CSV আমাদের কমা সেপারেটেড ফাইল। ইউজার কিন্তু সেভাবে দিচ্ছে না, ইউজার দিচ্ছে রাম দিচ্ছে, ইউজার দিচ্ছে আমাদের সিম্পল কমা দিয়ে দেখা আছে, ধরে নাও আমাদের 5 দিয়েছে 76 চাই দিয়েছে, এরকম দিয়েছে। এইটা কিন্তু আমাদের CSV ফরম্যাটে কনভার্ট হচ্ছে না, কিন্তু এই যে ইউজার ডেটা, ইট কনভার্ট দ্য ইউজার ডেটা ইনটু CSV রাইটেবল ফর্ম is that delimited string from as per CSV setting। যেরকম আমাদের CSV সেটিংস হয়, যেটা বেসিক্যালি সেটিং যে কমা দিয়ে আমরা এক্সট্রাকশন করি আমাদের প্রত্যেকটা ডেটা পোর্শন গুলোকে, সেরকম ভাবে আমাদের এটা কনভার্ট করছে আমাদের CSV ফাইলে করে। তারপর কিন্তু ডেটাটা কিন্তু আমাদের যে স্টোরেজ, এই ডেলিমিটেড ডেটা কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক বা স্টোরেজ, যেটা আমরা যেরকম দেখালাম যে ফাইলগুলো, এটা কিন্তু আমাদের হার্ড ডিস্কে রয়েছে, সেই হার্ড ডিস্কে কিন্তু আমাদের ফাইলটাকে ডেটাটাকে ওই CSV ফাইল ফরম্যাটটাকে কিন্তু ফাইলে কনভার্ট করে, মানে CSV ফাইলে কনভার্ট করে কিন্তু আমাদের স্টোর করছে। এই হচ্ছে বেসিক গল্প, সিনারিওটা। এখান থেকে ক্লিয়ার, এখান থেকে কি হলো, ছবিটা দেখো, ওখানে এই জিনিসটা এখানে লেখা রয়েছে যে প্রসেসটা কিভাবে কাজ হচ্ছে, যে আমাদের CSV যে রাইটার অবজেক্টটা রয়েছে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কি করছে, আমাদের যে CSV রাইটার অবজেক্টটাকে প্রথমে আমাদের রেডি করি আমরা। তাহলে আমাদের এই যে রাইট রো বা রাইট রোজ এর সাহায্যে CSV রাইটার অবজেক্টটাকে রেডি করলাম, সেই অবজেক্টটাকে ফার্দার তার দায়িত্ব যে ওটাকে ফার্দার কি করছে, আমাদের CSV ফাইল ফরম্যাটে কিন্তু রেডি করে আমাদের হার্ড ডিস্কে সেভ করে। তাহলে এইভাবে প্রসেসটা যায় কিন্তু আমাদের কি করে আমরা রাইটিং হয়, CSV ফাইলকে কিভাবে রাইট করে আমাদের হার্ড ডিস্কে ডাইরেক্ট কিন্তু রাইট রো বা রাইট রোজ
কিন্তু করে না। এ কি করে, আমাদের রাইটার অবজেক্ট রেডি করে আর সেই অবজেক্টটা কিন্তু ফার্দার গিয়ে কিন্তু হার্ড ডিস্কে কিন্তু একদম ক্লেম ব্যাক, মানে ওটাকে একদম সেভ করে দিয়ে আসার দায়িত্ব কিন্তু রাইটার অবজেক্ট। এইভাবে এই মডিউলটাকে স্ট্রাকচারাইজ করা আছে। তার একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে দিলাম কিভাবে কাজ হচ্ছে। পরবর্তীকালে এরকম যখন প্রশ্ন করলে তোমাদের ভুল না হয়, তারই একটা আইডিয়া এখান থেকে কিন্তু আমি ক্লিয়ার করলাম। এবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে যেরকম রাইটটা দেখেছি, তার প্রোগ্রাম উইথ দ্য রিড, আমরা তারপরে রিডটা এরকম সিম্পল আছে, রিডের মধ্যে কোনো রকম অত প্র্যাকটিক্যাল কোনো হাইফাই কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা ডাইরেক্টলি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে জিনিসটাকে কিন্তু একটা আইডিয়া ওখান থেকে কিন্তু ক্লিয়ার করে নেব। অলরেডি আমরা কোডটা আমি লিখে রেখেছি তোমাদের সময়টা বাঁচানোর জন্য। প্রত্যেকটা কোড বাই কোড আমি জিনিসটা তোমাদের বলে দেবো অ্যাজ ইউজুয়াল, যেটা আগের বাইনারি ফাইলও এবং টেক্সট ফাইলও কনসেপ্টটা মোটামুটি এরকম ভাবে আমি তোমাদের বুঝিয়েছি যে সময়টা কম লাগবে। তাহলে আমাদের ফার্স্ট আমরা দেখবো যে কিভাবে আমরা রাইট করবো। যেরকম দেখতে পাচ্ছ প্রথম যে লাইন 1, মানে আমাদের জুপিটার নোটবুকের লাইন 1-এ দেখতে পাচ্ছ যেখানে আমাদের ইম্পোর্ট, দেখো ফার্স্ট লাইনে আমরা কি করেছি, ইম্পোর্ট সিএসবি অ্যাজ সি, প্রথম কথাই কিন্তু এখানে চলে এসছে। মানে আমরা প্রথমে ফাইলটাকে ইম্পোর্ট করেছি, তারপর আমরা ফাইলটাকে ওপেন, অ্যাজ ইউজুয়াল ওপেন ফাংশন, যেটা আমরা একদম ইন্ট্রোডাকশন অফ টু ফাইল হ্যান্ডলিং কনসেপ্টে ইউজ করছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফাইলকে ওপেন করতে হয় এবং ফাইলের নাম প্রোভাইড করতে হয়, তার পাথ প্রোভাইড করতে হয়। আমরা যেহেতু যেই ফোল্ডারে আমাদের বাইনারি এটা চলছে, আমাদের জুপিটার নোটবুকের যে ফাইলটা যেই ফোল্ডারে চলছে আমাদের, সেই ফোল্ডারটাও পাশে খোলা আছে, দেখাবো, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং তার সাথে কি মোডে ওপেন হয়েছে সেই মোডটাও কিন্তু এখানে প্রোভাইড করেছি। এখানেও কিন্তু সেম মোডস, আমি যদি কথা বলি যেখানে হচ্ছে রিড রাইট অ্যাপেন্ড, একই রকম প্রসিডিওরে আছে। রিড রাইট আমাদের W+R+A+, সেম যে মোডসগুলো কিন্তু সেম আমাদের, যা আমরা মোটামুটি টেক্সট ফাইলে পড়েছি। আমি কেন জিনিসটাকে নিয়ে আরো এখানে এক্সপ্লেন করলাম না, কারণ প্রথমেই বললাম এটা অনেকটা সিমিলার টু টেক্সট ফাইল অ্যাপ্রোচ, কারণ কি টেক্সট ফাইলেও কিন্তু আমরা নোটপ্যাডেই রাখতাম। সেই সূত্রে মোডসগুলো, ওপেনিং মোডগুলো আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম, যে যা আমরা মোটামুটি টেক্সট ফাইলে দেখেছি সেই মোডগুলো কিন্তুই আছে আমাদের বাইনারি ফাইলে। যেরকম আরবি, ডাব্লিউবি এবং এবি আমাদের ফরম্যাট ছিল, সেরকম আমাদের যে একদম সেম টেক্সট ফাইলে যে মোডটা ছিল, যেটা টেক্সট ফাইলে অলরেডি ভিডিও দেখে এসছো, এবার জানো তোমরা, তোমাদের কিন্তু এখানে আর কিছু এক্সট্রা জানার দরকার নেই। যেটা ডাব্লিউ আছে, আর আছে ফর রিড, আর এ ফর অ্যাপেন্ড, আর W+ মানে রিড রাইট একসঙ্গে করতে বলো, R+ মানে আমরা রাইট এবং রিড একসাথে করতে পারি, সেরকম হচ্ছে আমাদের অ্যাপেন্ড প্লাস মানে অ্যাপেন্ডও করতে পারি, আমরা ওখানে রিডও করতে পারি। এরকম মোডস কিন্তু তোমাদের দিয়ে দেয়। এইবার আমরা তারপরে দেখো, আমি যেটা ফার্স্ট কথা বলেছিলাম যে আমরা কি করব, যে রাইটারের অবজেক্ট তৈরি করব এবং কল করব সিএসবি মডিউলটাতে। যেহেতু আমরা সিএসবি মডিউলে অ্যালিয়াসিং করে নিয়েছি, অ্যালিয়াসিং মানে অ্যাজ সি, বারবার সিএসবি লেখাটা একটুখানি আমাদের কমপ্লিকেটেড হয়ে গেল, তো সেই সূত্রে আমরা C.writer_f, ঠিক আছে, রাইটার ফাংশনটাকে কল করলাম। এর মধ্যে কি প্যারামিটার পাঠালাম, যে ফাইলটা ওপেন করেছি মানে ফাইলের যে অ্যাকচুয়াল পয়েন্টারটাকে আমরা এফ কে পাঠিয়ে দিলাম। তো সেই বিনিময়ে আমি কি পেলাম, রাইটারের অবজেক্ট কিন্তু WR, যেটা আমি বলেছিলাম সেটাই কিন্তু এখানে এসছে। ক্লিয়ার হয়ে গেছে এই লাইনটা। আমাদের সি কি হয়েছিল, সি হচ্ছে সিএসবি ফাইলের আমাদের অ্যালিয়াস করে আমি জাস্ট নাম রেখেছিলাম। আমরা C.writer, আমরা জানি সিএসবি ফাইলের মধ্যে আমরা রাইটার অবজেক্টকে আমরা সি দিয়ে কল করব, করে আমরা কি পাবো, আমরা এর মধ্যে প্যারামিটার পাঠাবো ফাইলের আমাদের যে পয়েন্টার বা ফাইল হ্যান্ডেলার বলতে পারো এফ কে। তো সেটা পাঠিয়ে আমরা কি পেলাম, একটা আমাদের এই যে রাইটারের অবজেক্ট পেয়েছি WR বলে। এবার আমরা এটা দিয়ে আমরা কল করব রাইট রোজকে, যেহেতু এটা সিঙ্গেল রো আমরা কি করে সিএসবি ফাইলে পাঠাই, তার কোডটা দেখতে পাচ্ছ তোমরা, যে WR.write_rows, এখানে আমরা লিস্টে পাঠাই ডেটা। অবভিয়াসলি বুঝতেই পারছো, যেহেতু আমাদের মাল্টিপল ডেটা কমা কমা দিয়ে পাঠাবো, তো লিস্টই পাঠিয়েছি। এর মধ্যে তোমার লিস্টটা আগে সেভ করে ইনপুট নিয়ে এখানে পাঠাতে পারো, একই ব্যাপার হবে। তলায় আমি কিছু এরকম ভেরিয়েশন দেখিয়েছি। প্রথমে আমি সিম্পল দেখাচ্ছি, যেখানে লিস্ট পাঠাচ্ছি, লিস্টের মধ্যে ফার্স্ট ইন্ডেক্সে নেম আছে, সেকেন্ড ইন্ডেক্সে ক্লাস, ফের আমি সেম রাইট রোজ, মানে দুটো রো পরপর, মানে রো মানে হচ্ছে মানে এই রো ফাংশনটা, রাইট রো মানে হচ্ছে এখানে একটাই রো কিন্তু এই ফাংশনের সাহায্যে আমরা রাখতে পারবো আমাদের সিএসবি ফাইলে। যদি আমাদের 10টা রো হয় তো 10 বার ফাংশন কল করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ না যদিও বা, বাট এটা বোঝাচ্ছি হচ্ছে রাইট রো মানে হচ্ছে একটা রো অ্যাট আ টাইম, মানে এরকম একটা লিস্টের মধ্যে লিস্ট থাকলে কিন্তু স্টোর কখনো করতে পারবে না, সেটা রাইট রোজে বুঝবো আমরা, ঠিক আছে। সাবলিস্ট থাকলে, যদি লিস্টের মধ্যে লিস্ট থাকে তাহলে কিন্তু রাইট রো কিন্তু কাজ করবে না। শুধু যদি সিঙ্গেল আমাদের একটা যদি আমাদের রো থাকে তাহলেই কিন্তু রাইট রো কাজ করবে। করার পর আমি ফাইলটাকে ক্লোজ করে দিয়েছি। প্রথমে আমাদের যে ফাইল, যে আমাদের যে সফটওয়্যার, এটা ডেস্কটপের যে আমরা তখনও দেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু আমার কোনো student.csv ফাইল নেই। দেখো demo.csv আর demo1.xlsx যে ফাইলটা অলরেডি আমরা এখান থেকে দেখেছি, সেই ফাইলটাই রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে আমরা সেম এই ফোল্ডারটাকেই আমরা জুপিটার নোটবুক দিয়ে আমরা দেখছি অ্যাকচুয়ালি, এইগুলো রয়েছে অ্যাকচুয়ালি। তো সেই সূত্রে দাঁড়িয়ে যখন আমি এটাকে রান করাবো, এটাকে শিফট এন্টার মেরে সঙ্গে সঙ্গে আমাদের দেখো কি হয়ে যাবে, কিছু কিন্তু আউটপুট পাবে না। কেন আউটপুট, তোমাদের প্রশ্ন, স্যার কেন আউটপুট পাবো না আমরা, কেন কি অলরেডিটা কি রান করলে কি দেবে আমাদের, অ্যাকচুয়ালি আমাদের রান করলে আমাদের
ফাইলটা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি ছিল না তোমরা দেখেছো। এবার আমরা দেখো স্টেজ স্ক্রিনে গিয়ে দেখবো আমাদের ফোল্ডারটার মধ্যে দেখো দেখতে পাচ্ছ student.csv ফাইলটা তৈরি হয়ে গেছে। ডেটা কি ইনসার্ট হয়েছে, ক্লিক করবে, ক্লিক করে দেখবে এখানেও দেখতে পাবে যে হ্যাঁ নেম ক্লাস অমিত, এখানে মাঝখানে একটা গ্যাপ চলে এসেছে, দেখাবো আমি একদম প্র্যাকটিক্যালি খুলে দেখাবো, চিন্তার বিষয় নেই। দেখো আমাদের স্টুডেন্ট চলে এসছে, যেই খুললাম দেখো আমাদের একটা রো স্কিপ হয়ে গেছে, দেখো একটা যে রো আছে এটা স্কিপ হয়ে গেছে, কারণ আছে, কেন কারণ আছে সেটা কি করে রিমুভ করো সব বলবো। আগে হয়ে গেল আমাদের সিএস ফাইল তৈরি হয়ে গেছে, ডেটা কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। সিএস ফাইলে একদম লাইভ ভিউ তোমাদের দেখালাম যাতে তোমরা জিনিসটাকে একদম হুবাহু ক্লিয়ার করতে পারো। এই হচ্ছে কাজ আমাদের গেল শেষ। এবার আমরা পরে আগে আগে বুঝবো, এখানেও বুঝবো যে কি করে ওই লাইনটা স্কিপ করা যায় সেটা বুঝবো এখান থেকে, চিন্তার বিষয় নেই। সেকেন্ডে চলে যাই, সেকেন্ডে গিয়ে দেখো এখানে মাল্টিপল কি করে মাল্টিপল রোগুলোকে ইনসার্ট করব তার একটা কোড আমি এখানে রেখেছি, হাউ টু রাইট মাল্টিপল রোস। আমরা জাস্ট এটাই বুঝছি যে আমাদের সিম্পল আমরা রাইট রো জিনিসটাকে ব্যবহার করবো, ঠিক আছে। একই সিএসভি ফাইলটাকে দেখো, আর একটা কথা বললাম যেহেতু অ্যাপেন্ড করছি না সেহেতু কি হয়ে যাবে আমাদের প্রিভিয়াস ফাইলটা যেহেতু রাইট মোডে খুললে আমাদের প্রিভিয়াস ফাইল ডিলিট হয়ে যায়। এই কনসেপ্টগুলো তো আমরা বেসিক ফাইল হ্যান্ডলিং এর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলো না কেন, নট অনলি পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা সবারই কিন্তু একই থাকে। তো যেহেতু আমরা আবার এই ফাইলটা student.csv ফাইলটা খুলছি, ওপেন করছি এবং রাইট মোডে খুলছি, যেহেতু আমাদের আগের ফাইলটা উড়ে যাবে, তো বেটার আমি সেই জিনিসটা চাই না, আমি থাক আগের স্টুডেন্ট ফাইলটা থাক, আমি এখানে student1 দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। তার বাকি কোড কিন্তু সেম আছে, কোনো চেঞ্জেস নেই। দেখতে পাচ্ছ ইম্পোর্ট সিএসভি আর সি, ফাইলটা ওপেন করলাম, যেখানে আমি ফাইলের নাম জাস্ট নতুন দিলাম student1, চাই না প্রিভিয়াস ফাইলটা থাকুক, আমি চাই, তোমাদের ডিফারেন্সটা বোঝাতে পারবো। আর এটা ডাব্লু মোডে আমি ওপেন করেছি, মানে তার মানে নতুন ফাইল ক্রিয়েট হবে না থাকলে। আর এখানে নিউ লাইন ইজ ইকুয়াল টু আমরা সিঙ্গেল কোটস ওপেন সিঙ্গেল কোট ক্লোজ, এর মধ্যে কিন্তু কোনো স্পেস নেই, কিন্তু জাস্ট ওপেন ক্লোজ করে। নিউ লাইন কথাটার মানেটা কি এটা আমরা বুঝবো আউটপুটটা দেখে, এখন বুঝবো না, আউটপুট দেখে বুঝবো, ভালো কথা। তো এখানে এর পরের লাইনে তো সিম্পল অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ কোডটা উপর থেকে নিচে কপি করা, জাস্ট আমরা রাইটারের অবজেক্ট বানিয়েছি, ফাইলের হ্যান্ডেলার বা পয়েন্টার পাঠিয়ে দিয়ে WR পেয়েছি। এবার আমাদের এখানে একটা দেখো, এখানে আমি বলেছিলাম যে হয় তোমরা ইনপুট নিয়েও করতে পারো, ডাইরেক্ট ওর মধ্যে লিখতে পারো, তো আমি তা না করে ওপর থেকে একটু চেঞ্জেস, এখানে ডাইরেক্ট রাইট রো এর মধ্যেই লিখে দিয়েছিলাম, এখানে তা না করে এখানে আলাদা করে একটা লিস্ট তৈরি করি যার নাম ফিল্ড বলে, তার মধ্যে মার্কস, নেম, ক্লাস আর সাবজেক্ট আছে, আর রাইট রো করে কিন্তু এখানে একটা রোটা পাঠিয়ে দেবো। একটাই যদি আমাদের লিস্ট থাকে, সাবলিস্টিং না, কিন্তু লিস্টের মধ্যে কোনো লিস্ট নেই, কিন্তু সাবলিস্ট নেই, জাস্ট সিঙ্গেল লিস্ট রয়েছে, আমি যদি পাঠিয়ে দিই এটা কিন্তু আমাদের কাজ করে দেবে, মানে আমাদের রাইট করে দেবে, WR.write রো লিখলে আমাদের কাজ হয়ে যাবে। এবার যদি এবার দেখো এই সিনারিওটা দেখলে বুঝতে পারবে, যেখানে তোমরা রো ইজ ইকুয়াল টুর মধ্যে এই জিনিসটা রয়েছে, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেখানে লিস্টের মধ্যে লিস্ট রয়েছে রাম 10 সায়েন্স, সাম 11 কমার্স, যদু 12 আর্টস, এরকম লিস্টের মধ্যে লিস্ট, এরকম যদি তোমাদের কোনো সিনারিও হয়, ইনপুট তোমরা ইউজার থেকে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি ইউজার ইনপুট হয় কি করে লিস্টের মধ্যে এরকম সাবলিস্ট তুমি ইনপুট নেবে, এইসব সিনারিওসগুলো আমি লিস্টে ক্লিয়ার করে দিয়েছি। তো যদি ইনপুটও নাও ইউজার থেকে কোনো অসুবিধা হবে না, তোমরা নিতে পারবে, আরামসে নিতে পারবে। সিম্পল নেওয়ার পর তোমরা কি করবে, এটা আমরা রাইট রোজ বলে যে ফাংশনটা আছে তার মধ্যে কিন্তু রোটা পাঠিয়ে দেবো, মানে আমাদের এই লিস্টটাকে রো বলে নামক যে লিস্টটাকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো দেখলে বুঝতে পারবে এই রোটাকে পাঠিয়ে দিলে তার মানে কি তিনটে রো হিসাব মতন হওয়া উচিত, যেহেতু তিনটে লিস্ট আছে, মানে একটা লিস্টের মধ্যে তিনটে সাব লিস্ট আছে, তো তিনটে রো কিন্তু হবে। এখান থেকে সিনারিও ক্লিয়ার হয়ে গেছে। রাইট রোজ কি করে, প্রথমে একটা কাজ করি, এখান থেকে নিউ লাইনটা দিই না, তাহলে তোমরা এখানে একটা আইডিয়া পাবে, তারপরে নিউ লাইনটা দেবো, তারপরে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে। এখানে আগে নিউ লাইনটা আমি দিইনি, নর্মাল এটা নতুন একটা জিনিস, কি জিনিস পরে বুঝবে, আগে দেখবো যে এরকম ভাবে যদি করি তাহলে আমাদের তিনটে কিন্তু আমাদের রো চলে আসবে। রাইট রোজ কি করে, মাল্টিপল রোজ, অ্যাকচুয়ালি কি হয়, লিস্ট এর মধ্যে যদি লিস্ট হয় তাহলে সেই এক একটা যে সাব লিস্টগুলো একটা রো তৈরি হয়ে যাবে। তোমরা লিস্টের জায়গায় টাপেলও চাইলে কিন্তু ব্যবহার করতে পারো, যদি কোডটাকে চালালে কিন্তু দেখতে পাচ্ছ কোনো আউটপুট এখানে আমরা পেলাম না, 2 এর পর কোনো আউটপুট নেই, এটা পরেরটাই চলে গেছে, পরের আমরা এটাই চলে গেছি। তাহলে আমরা দেখবো এখানে student1 মানে কোনো রকম সিএসভি ফাইল তৈরি হয়েছে কিনা। আমাদের প্লটে চলে গেলাম, দেখো student1.csv তৈরি হয়েছে, যে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলো রো, মাল্টিপল রো, আমি বড় করে স্ক্রিন দেখাচ্ছি, চলে এসছে। এটা আমি জুপিটার নোটবুক দিয়ে খুলছি, এটা হচ্ছে আগেরটা যেখানে আমাদের দুটো এরকম রো এসেছিল, এটা হচ্ছে পরেরটা আমাদের যে student1.csv। আমি এবার ফোল্ডার্সে গিয়েও তোমাদের দেখাচ্ছি যে আদৌ দেখো student1 বলে একটা চলে এসছে, এটাকে যখন খুলবো দেখো এখানেও সিনারিও সেম, আমি একটু বড় বড় করে নেবো তোমাদের বোঝানোর জন্য। দেখতে পাচ্ছ যেখানে এক একটা করে রো কিন্তু স্কিপ হয়ে গেছে, পুরো জিনিসটাকে ক্লিয়ার করলাম, নেম, ক্লাস, সাবজেক্ট, নাম, 10 সায়েন্স, এরকম সব রয়েছে, এখানে এক একটা করে রো কিন্তু মাঝখানে স্কিপ হয়ে গেছে, মানে এটা এক্সট্রা রো মাঝখানে পড়ে গেছে, ডেটা ইনসার্ট কিন্তু মাল্টিপল। এইটুকু এখান থেকে ক্লিয়ার হলো যে আমাদের যতগুলো রো আমরা চাইছিলাম, সাবলিস্ট মানে একটা সাবলিস্ট একটা রো, এইটুকু আমরা ফুলফিল করেছি রাইট রোজ দিয়ে, এইটুকু আমাদের কিন্তু এখান থেকে সিনারিও ক্লিয়ার হয়ে গেছে।
এবার আমরা কি করবো, কি করে এক্সট্রা যে মাঝখানে রো গুলো চলে এসছে এগুলোকে কি করে ওড়াবো, সেটার এখন সিনারিওটা আমরা এখানে এই একই ফাইলটাকে বোধহয় বন্ধ করে এই স্টুডেন্ট 1 এর মধ্যেই কিন্তু আমরা জিনিসটাকে বুঝবো, যাতে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একই ফাইলের মধ্যে। এইবার আমরা জাস্ট এই জায়গাটা আমরা যেটা নিউ লাইন কমা দিয়ে লিখেছিলাম সেই জিনিসটা লিখে দেবো, নিউ লাইন ইজ ইকুয়াল টু দিয়ে আমরা সিঙ্গেল কোট ওপেন সিঙ্গেল কোট ক্লোজ। এবার আমরা ফের চালাবো, তাহলে অবভিয়াসলি চালালে কি হবে, প্রিভিয়াস যে স্টুডেন্ট 1.csv ফাইলটা ডিলিট হয়ে যাবে, হয়ে আমাদের কি হয়ে যাবে, আমাদের নতুন ফাইল তৈরি হবে, একই ডেটা থাকবে। বাট নিউ লাইন দিলে আমাদের কি ডিফারেন্সটা থাকবে সেটাই আমরা এখান থেকে দেখবো। আমরা জাস্ট সি প্রিন্টারমিটারকে চালিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই, আমাদের কোড খুব সাকসেসফুলি চলে গেছে। এটা কি করে বুঝবো, আমরা এখানে যাবো, দেখো আবার স্টুডেন্ট 1.csv ফাইলটা অলরেডি ছিলই, অলরেডি তোমরা ডিফারেন্স বুঝতে পারবে না, কিন্তু এখন কিন্তু একটা যে ইনসার্টটা হলো তার মধ্যে একটা চেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এই এক্সট্রা যে গ্যাপ রোটা ছিল সেটা কিন্তু আমাদের নেই, এটা তো এখানে দেখাচ্ছে। তাহলে একবার ফাইলে গিয়ে দেখি আদৌ এটা সত্যি কিনা যে গ্যাপ রোটা কি আছে। দেখো স্টুডেন্ট 1.csvটা খুললাম, খুলে দেখি আছে কি না, দেখো নেই, সেই উড়ে গেল। কিন্তু আমাদের যে এক্সট্রা রোটা আসছিল, আমাদের এক্সট্রা প্রত্যেকটা রো এর পর একটা করে ব্ল্যাঙ্ক রো চলে আসছিল, এটা কিন্তু চলে গেল। তাহলে কি লিখলে চললো, একদম প্র্যাকটিক্যালি তোমরা বুঝতে পারছো যে চললো কি করে স্যার। আমরা সিম্পল যদি এখান থেকে নিউ লাইন ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটস ওপেন সিঙ্গেল কোট ক্লোজ করি, মানে সিঙ্গেল কোটস ওপেন ক্লোজ লিখি, তাহলে কিন্তু আমাদের যে রাইটিং এর সময় যে এক্সট্রা একটা তোমাদের রো চলে আসছিল সেই রোটা কিন্তু কোনোভাবে আসবে না। খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে। তাহলে ওপেনের মধ্যে একটা প্যারামিটার দেখিয়ে দিলাম, নিউ লাইন ইজ ইকুয়াল টু ওপেন কোটস যদি করি, তাহলে দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা তোমাদের আসছিল বা একটা রো এক্সট্রা চলে আসছিল সিএসভি ফাইলে, সেটা কিন্তু কোনোভাবে আসবে না এখান থেকে। তো এইটুকু ক্লিয়ার করা মানে তোমাদের বেসিক তোমরা রাইটিং পারপোজ পুরো শিখে গেছো, ঠিক আছে। এবার তোমরা যেরকম টাইপ থেকে তোমরা ইউজার থেকে ইনপুট নিতে পারো, নিয়ে রাখতে পারো, রূপ লাগাতে পারো, এইসব কথা আমি এখানে বললাম না। মোটামুটি দুটো ফাংশন যে ছিল রিড রো আর রিড রোজ, সেটার কিন্তু একটা আইডিয়া কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার কিন্তু করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের রাইটিং পোর্শন কিন্তু পুরো আমাদের সিএসভি ফাইলে যেটুকু আমাদের জানার ছিল সেটুকু কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করে নিলাম। কিন্তু এবার আমরা নেক্সট যে প্রোগ্রামটা দেখবো কি করে আমরা রিড করবো। আমরা রাইটিং পারপাস পুরো শেষ, সেম আমরা কি করে রিড করব তার একটা আইডিয়া কিন্তু এখান থেকে আমরা নিয়ে নেব। তাহলে মোটামুটি উপরের পোর্শনগুলো যারা মোটামুটি বুঝে গেছো, রিডিং করার জন্য কিছু বোঝার দরকার নেই, কিন্তু নতুন কিছু ব্যাপার নেই। তাহলে প্রথমে আমরা সেই আমাদের সিএসভি ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে, সি দিয়ে ওপেন করতে হবে। এখানে এফ ইজ ইকুয়াল টু ওপেনের মধ্যে আমরা স্টুডেন্ট ডট সিএসভি আর রিড ফরম্যাটে ওপেন করছি, এই জন্য আর লিখেছি। আর নিউ লাইনটা কেন দিয়ে, আমাদের স্কিপ যাতে না হয়, রোগুলোকে যেটা স্কিপ হয়ে যাচ্ছিল এক্সট্রা রো সেগুলো আর কোনোভাবে আসবে না। এটুকু তো রাইটিং পারপাসে দেখেছিলাম, তাও আমি এখানে রেখেছি। এরপরে যে মেইন যে ফাংশন ছিল সেই ফাংশনের কাজটা কি, এখানে একটাই ফাংশন, এখানে যে রিডার বলে একটা ফাংশন, অলরেডি বলেছিলাম রাইটার এবং রিডার একটা অবজেক্ট সিএসভি ফাইলের। কিন্তু আবার রাইটারকে আবার পরবর্তীকালে ফার্দার ক্লাসিফাই হয়েছিল রাইট রো এবং রাইট রোজ। রিডে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, রিডার ফাংশন মানে ফাইলের যে আমাদের সিএসভি ফাইল দিয়ে কল করছি, দেখো আমাদের রিডারটা আমাদের সিএসভি ফাইলের মধ্যে আছে। তো সি ডট রিডার লিখে যদি আমরা এই ব্র্যাকেটের মধ্যে ফাইলের যে মানে হ্যান্ডেলার বলতে পারো বা পয়েন্টার বলতে পারো সেটা পাঠিয়ে দিই, তাহলে আমাদের পুরো সিএসভি ফাইলটাকে একটা লিস্ট ফরম্যাটে একটা অবজেক্ট রিটার্ন করে। অ্যাকচুয়ালি রিডারের অবজেক্ট বলতে পারো, তার মধ্যে পুরো ডেটাটা থাকে। সিম্পল কথা, এই জন্য আমি প্রিন্ট করে দেখেছি, এই অবজেক্টটার নাম রো দিয়েছি, ঠিক আছে। এই অবজেক্টটাকে প্রিন্ট করে দেখবো যে অবজেক্টটা কি দেখায়। অ্যাকচুয়ালি অবজেক্ট প্রিন্ট করলে কি দেখায়, কখনোই যদি এখান থেকে কেউ তোমাদের কথা বলে যে রিডার বলে যে ফাংশনটা সে তোমাকে পুরো লিস্টে রিটার্ন করছে, পুরো যেরকম ভাবে আমরা লিস্ট পাঠিয়েছিলাম সেরকম লিস্টে রিটার্ন করছে, এটা কিন্তু একদম ভুল কথা। প্রথম থেকেই তোমাদের ক্লিয়ার করে দিই, রিডার যে ফাংশনটা সে সিএসভি ফাইলের মধ্যে সে রিডার একটা অবজেক্ট রিটার্ন করে, সেটা কিন্তু কোনো রকম লিস্ট রিটার্ন করে না, তার মধ্যে কিন্তু লিস্টটা থাকে, ওই অবজেক্টের মধ্যেই কিন্তু লিস্টটা থাকে। অবজেক্ট মানে কি, এটা সেই হচ্ছে সিম্পল উপসের কনসেপ্ট। উপসের মোটামুটি যাদের আইডিয়া ক্লিয়ার আছে অবজেক্ট মানে কিরকম হয়, অবজেক্টের মধ্যে কি হয়, তোমরা জিনিসটা বুঝতে পারবে। যদি মোটামুটি তোমাদের আইডিয়া নিয়ে আমাদের সি প্লাস প্লাস প্লেলিস্ট পুরো কমপ্লিট আছে আমার চ্যানেলসে, যাওয়ার প্লেলিস্ট মোটামুটি 80-90% কমপ্লিট আছে, তোমরা চাইলে এখন থেকে দেখতে পারো, আইডিয়া অ্যাটলিস্ট ক্লিয়ার হবে অবজেক্ট কিরকম জিনিস হয়। তো যাই হোক, তো আমরা ধরলাম যে রো এর মধ্যে আমাদের যে অবজেক্ট ডেটাটা আসছে এটা অবজেক্ট, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আছে আমাদের সেই লিস্টটা, সেটা কি করে চালিয়ে বুঝতে পারবো, বুঝলে দেখলে বুঝতে পারবো। এবার যদি আমি অবজেক্টটাকে ট্রাভার্স করাই এক্সটেন্ডেড ফর লুপ দিয়ে, সেই অবজেক্ট থেকে একটা লিস্ট আমার আইতে আসবে আর আমি সেটাকে প্রিন্ট করব। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আমাদের স্টুডেন্ট 1টাকে চাই আমি প্রিন্ট করতে, স্টুডেন্ট না, আমাদের অলরেডি দুটো ফাইল বানানো আছে, স্টুডেন্ট ডট সিএসবি আর স্টুডেন্ট 1.csv। আমি স্টুডেন্ট 1.csvটাকে ওপেন করেছি রিড মোডে, আর সেম জিনিসটাকে চালাতে চাই। দেখো চালালে বুঝতে পারবে, আমি শিফট এন্টার মারলাম, দেখলে দেখো ভালো করে দেখো আমাদের যে প্রিন্ট
রোয়ের জন্য আমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেই অবজেক্ট, এটা বলেছিলাম। তো অবজেক্ট প্রিন্ট করলে কি দেয়, সেই অবজেক্টের রেফারেন্সটা দিয়ে দিয়েছে, সিএসভি রিডার অবজেক্ট অ্যাট দিস মেমোরি লোকেশন, এরকম বলে দিয়েছে। অবজেক্টটা প্রিন্ট করলে কিন্তু আমাদের কিন্তু কোনোভাবে দেয়নি, কি দেয়নি, সেই লিস্টটা, লিস্ট অফ লিস্ট যেটা, সেটা দেয়নি। এবার তোমরা যদি চাও আমি এখান থেকে দেখাবো কি করে অবজেক্ট থেকে লিস্টটা ডাইরেক্ট প্রিন্ট করতে হয়, বা ফর লুপ দিয়ে তো করেছি দেখতেই পাচ্ছ, ফর আই ইন রোজ প্রিন্ট আই করলে তুমি প্রত্যেকটা লিস্টের মধ্যে সাবলিস্টগুলোকে প্রিন্ট করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু চাইলে এখানে কি করে করতে পারি, আমি যদি এখানে LIST লিস্ট ব্র্যাকেট ওপেন আর এখানে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, করে যদি এটাকে চালাই, তাহলেও কিন্তু আমরা পাবো। দেখো, দেখলে বুঝতে পারছো তোমরা, দেখো সিম্পল, দেখো এখানে আমি ছোট করে দেখালাম, দেখো এখানে আমি দেখো রো প্রিন্টটা করেছি, তো দেখো এখানে সবগুলো কিন্তু রো চলে এসছে, দেখো ঠিক আছে, হয়ে গেছে। আমরা তাও করতে পারি, কোনো অসুবিধা নেই। আর তা না হলে আমরা নর্মালি যেরকম করি না, আমরা রোটাকে দেখলাম যে জিনিসটা কি, আমরা বেটার আমরাটাকে ফেচ করি, এক্সটেন্ডেডলি ফেচ করলাম, করে কিন্তু আমরা ফর লুপ দিয়ে ফেচ করে কিন্তু এটাকে এইভাবে কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এই ছিল বেসিক, গল্পের মধ্যে আমরা বুঝে নিলাম যে আমাদের বেসিক কি করে রিড করব। আমাদের একটাই রিডারের ফাংশন আছে, ওই ফাংশনটা CSV ফাইলের মধ্যে আছে। তো আমাদের সিম্পল ওই মডিউল সি, মানে অ্যাজ এ সি করে অ্যালিয়াসিং করেছে, ওটা ডাইরেক্ট কল করলে আমরা একটা রিডারের অবজেক্ট পেয়ে গেলাম, মানে সেটা রো যে কোনো জায়গায় তুমি কোনো ভেরিয়েবল রাখতে পারো, সেটাকে আমি প্রিন্ট করে দিলাম, যেটা অবজেক্টের রেফারেন্সটা আমাদের প্রিন্টে দিয়ে দিচ্ছে। আর আমরা সিম্পল যদি ওটাকে ফেচ আউট করি, মানে ফর লুপ, এক্সটেন্ডেড ফর লুপের মধ্যে ফেলে দিই, আমাদের কিন্তু প্রত্যেকটা লিস্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। এই হচ্ছে বেসিক গল্পটা আমরা এখান থেকে ক্লিয়ার করে নিলাম। এবার আমরা জাস্ট আরেকটা জিনিস অপশন দেখবো, যেটা লাস্ট অপশন বলতে পারি CSV ফাইলে, যেখান থেকে আমরা একটা মোটামুটি একটা ওভারভিউ পুরো ক্লিয়ার করলাম। দেখো CSV ফাইল দিয়ে অনেক রকম প্রবলেমস হয়, আমি সেই প্রবলেমসের মধ্যে গেলাম না, বেসিক CSV ফাইল কিভাবে হ্যান্ডেল করবো তার টেকনিকটা এখান থেকে ক্লিয়ার করলাম। ভিডিও বেশি বড় করলাম না, এটা হচ্ছে অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম ফার্স্ট ক্লাস লেভেল প্রবলেমগুলো আমাদের যে কোনো রকম ইউনিভার্সিটি বা স্কুল লেভেলে দেয়, তোমরা সেগুলোকে স্টাডি করতে পারো। কোনো প্রবলেম হলে কমেন্টসে বলতে পারো, অবভিয়াসলি আমি নিয়ে নিশ্চয়ই কোনো, যদি সবার প্রবলেম, যদি মেজরিটি প্রবলেম যদি থাকে, আমি অবভিয়াসলি সেটা নিয়ে কিন্তু একটা নিশ্চয়ই আপকামিংসে একটা ভিডিও আমি বানাবো, সেটা চিন্তার বিষয় নেই। তো আমরা প্রথমে দেখবো যে কি করে আমরা স্কিপ করতে পারি। সিম্পল ধরে নাও, আমাদের যে এখানে উপরে যে ফাইলটা দেখতে পেলাম, যে আমি যখন করলাম আলটিমেট যখন ফেচ আউট করলাম বা রিড করলাম, আমরা সবগুলো কিন্তু ডেটা কিন্তু রিড করেছি, মানে 4টে রো ছিল আমার কাছে, 4টে রোই কিন্তু মোটামুটি আমাদের রিড হয়ে গেছে। তো এখানে স্কিপ কি করে করবো সেটা আইডিয়া নেবো। আমি যে student1.csv বলে ফাইলটা ওপেন করলাম, রিড মোডে, নিউ লাইন দিইনি, সব ঠিক আছে। এবার তারপর কি করলাম, সেম আমরা করলাম, আমরা সিম একটা অবজেক্ট নিয়ে আসলাম, মানে রিডার অফ দি ফাইল, মানে রিডার ফাংশনটা কল করে c.reader ব্র্যাকেটে f, মানে ফাইল হ্যান্ডেল দিয়ে আমরা সেই অবজেক্টটার মধ্যে ডেটাটাকে নিয়ে আসলাম। এবার আমাদের একটা ফাংশন আছে নেক্সট বলে একটা ফাংশন। তো নেক্সট ফাংশনটা যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু এক একটা রো কিন্তু স্কিপ আউট হয়ে যাবে। দেখবে আমি যখন সিম্পল এটাকে একটা কেটে দিই, Ctrl+X করে ছেড়ে দিই, এবার একটাই রয়েছে, মানে একটা একবার লিখেছি, তার মানে কি আমাদের প্রথম যে হেডারটা আছে সেটা কিন্তু স্কিপ হয়ে যাবে। মানে আমাদের ফার্স্ট দেখতে পাচ্ছি নেম, ক্লাস, সাবজেক্ট, এই লাইনটা কিন্তু স্কিপ হয়ে তারপরের 3টে লাইন কিন্তু অ্যাজ আউটপুট কিন্তু আমরা পাবো। যেই আমি শিফট এন্টার মারবো, দেখো তাই পেয়েছি, দেখতে পেয়েছো, রাম 10 সায়েন্স, মানে ফার্স্ট লাইনটা স্কিপ করে গেলাম। এক একটা রো আমরা চাইলে এইভাবে স্কিপ করতে পারি, কিন্তু চাইলে এরকম সেম আমি যদি এখানে আরেকটা নেক্সট দিই, তাহলে আমি ফের চালালে দেখো আমাদের প্রথম দুটো রো কিন্তু আমাদের স্কিপ করে গেল। এই একটা নেক্সট ফাংশনের মধ্যে যদি আমি অবজেক্টটা পাঠাই, তাহলে কি হবে, ফার্স্ট একটা রো কিন্তু আমাদের কিন্তু স্কিপ হতে থাকবে, আর যেটুকু রিমেনিং পড়ে থাকবে সেটা আমরা চাইলে কিন্তু প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট করতে পারি। এইভাবেই কিন্তু আমাদের নেক্সট ফাংশনটা কাজ করে। তাহলে আমাদের রোজ মধ্যে কি আছে, এটা অলরেডি আমরা উপর থেকে বুঝেই গেলাম, লিস্ট অফ লিস্ট রয়েছে। তো যেই নেক্সট লেখা মানে একটা করে ইন্ডেক্স আমাদের সেই লিস্ট অফ লিস্ট থেকে কিন্তু স্কিপ আউট হচ্ছে, মানে ওগুলোকে আমরা নেবো না। মানে এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারে একটা রো, একটা পয়েন্টার মেনটেন করছে, যে কিনা আমাদের প্রথম ইনিশিয়ালি বিগিনিংলি আমাদের 0th ইন্ডেক্সের লিস্টের পয়েন্ট করছে। যেই আমি নেক্সট করলাম, মানে ওটা 0 থেকে 1-এ চলে গেল, মানে 1-এর পর থেকে সব প্রিন্ট, 1 থেকে সব প্রিন্ট হবে। যদি ফের নেক্সট করলাম, সেটা 2-তে চলে গেল। এইভাবে কিন্তু কাজ হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা শেষ করার আগে, যে আমাদের আলটিমেটলি ফাইলটা লেখার পর প্রত্যেকটা জায়গায় ফাইলকে ক্লোজ করতে হয়, যেরকম প্রত্যেকটা জায়গায় f. ক্লোজ করে, তাহলে পরবর্তীকালে ফাইল যে না ক্লোজ করার জন্য আমাদের একটা এরর হ্যান্ডলিং বাই ডিফল্ট আছে, সেটা আমি টেক্সট ফাইলে বলেছিলাম। ফাইল এন্ড অফ ফাইল এরর যেটাকে বলা হয়, আমাদের এক্সেপশন আমাদের কিন্তু চলে আসবে। তো সেটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা ফাইল যে প্রোগ্রাম করবে, যখন ফাইলটাকে কিন্তু যেরকম ওপেন করবে, সেরকম তার বিনিময়ে কিন্তু ক্লোজ করে দেবে। তো এই ছিল পুরো কনসেপ্ট অফ CSV ফাইল। আশা করি তোমাদের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।
তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই। আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।